প্রকৃতি যেন আমাদের সঙ্গে লুকোচুরি শুরু করেছে। এই গরম তো এই ঠান্ডা ভাই, কি একটা অবস্থা। তার সঙ্গে পাল্লা দিয়ে ইলেকট্রিসিটির অবস্থা তো আপনারা সবাই জানেন। শহর অঞ্চলে মোটামুটি ঠিক থাকলেও গ্রামাঞ্চলে ভাই ভয়ানক অবস্থা। তো আপনারা যারা এই ছোট ছোট ফ্যানগুলোর বাতাস খাইতে খাইতে একটু বোর্ড হয়ে গিয়েছেন আর ভাবতেছেন যে একটু বড় ফ্যান হইলে ভালো হইতো, তাদের জন্য আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট। আজকে আমরা বিশাল সাইজের দুইটা রিচার্জেবল ফ্যান নিয়ে কথা বলবো। সিলিং ফ্যান তো সবার ঘরেই আছে এবং সিলিং ফ্যানের অসুবিধা হচ্ছে যে ভাই শুধু কারেন্টে চলে, আবার এক জায়গায় ফিক্স থাকে। ওইটা তো আপনি চাইলে যেখানে খুশি সেখানে নিতে পারবেন না। সো কারেন্ট চলে গেলেও চলবে, আবার যেখানে খুশি সেখানে আপনি নিতে পারবেন। এর জন্য হলেও অন্তত একটা এইরকম সাইজের ফ্যান সবার দরকার বাসায়। আর সেটা যদি হয় রিমোট কন্ট্রোল চালিত, তাহলে তো কোনো কথাই নাই। আর আমাদের এই আজকের ফ্যানগুলোর মডেল হচ্ছে অ্যামাজন ফ্যান। হ্যাঁ, এটা আবার ওই সেই অ্যামাজন না। হ্যাঁ, যাই হোক, এই ফ্যানগুলো ইম্পোর্ট করেছে হুয়াদা ট্রেডিং। পাওয়া যাবে পাওয়ারমলে। পাওয়ারমল হচ্ছে বাংলাদেশের অন্যতম ট্রাস্টেড একটা গ্যাজেট হাব। তাদের কাছে এরকম ইউনিক অনেক জিনিস পেয়ে যাবেন। পাওয়ারমলের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি ভিজিট করতে পারেন। সেই সাথে তাদের অনেকগুলো শোরুমও রয়েছে। আমি ডেসক্রিপশনে সকল ডিটেলস দিয়ে দেবো। আর ভিডিও শুরুতে আমি এগুলোর দাম নিয়ে একটু আলাপ করি, তাহলে আপনাদের জন্য রিলেট করতে সুবিধা হবে আর কি। হ্যাঁ, তো অফিসিয়ালি এক্স্যাক্টলি দাম আমাদেরকে বলে নাই, বাট যেটা বললো সেটা হচ্ছে 5,000 টাকার আশেপাশে দাম হবে আর কি। তো 5,000 টাকা দাম হিসেবে এই ফ্যানগুলো কেমন, আমাদের আজকের আলোচ্য বিষয় সেটা। শুরুতেই আমরা এটার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে কথা বলবো। বিল্ড কোয়ালিটি চেক করতে গিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে তারা এই ফ্যানগুলোকে খুবই লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে। ফ্যানটার আগাগোড়া সবই প্লাস্টিকের। এই যে স্ট্যান্ডটা, আমি শুরুতে ভেবেছিলাম এইটা অন্তত মেটালের হবে, বাট এইটাও প্লাস্টিকের। সব মিলিয়ে এই ফ্যানের ওজন 4 কেজির আশেপাশে। ফ্যানটার ফ্রন্ট সাইডে রয়েছে এর মেইন কন্ট্রোলিং ইউনিট। এখানে দেখতে পাচ্ছেন 4টা এলইডি। মূলত যখন লাল বাতি জ্বলবে তখন হচ্ছে ফ্যান লো স্পিডে চলছে, যখন নীল জ্বলবে তখন মিডিয়াম, আর সবুজ হচ্ছে হাই স্পিডে চলবে। এখানে একটা ইউএসবি পোর্টও তারা দিয়ে দিয়েছে। 5 ওয়াটের আউটপুট রয়েছে এতে, এবং এটা দিয়ে এমার্জেন্সি কেসে আপনি চাইলে আপনার ফোন সহ অন্যান্য গ্যাজেট চার্জ দিতে পারবেন। তার নিচে রয়েছে এর রিমোট কন্ট্রোলের সেন্সর। এরপর এর অ্যাডাপ্টারের জন্য একটা ইনপুট রয়েছে, এবং রয়েছে মেইন কন্ট্রোল বাটন যেটা দিয়ে আপনি অন এবং অফ করতে পারবেন। রয়েছে টাইপ সি পোর্ট। তার মানে হচ্ছে এই ফ্যানটাকে আপনি চাইলে বেশ কয়েকভাবে চালাতে পারবেন। সরাসরি এর অ্যাডাপ্টার দিয়ে কারেন্টে সরাসরি চলবে, আবার ব্যাটারিতেও চলবে, আবার আপনি চাইলে টাইপ সি পোর্টের মাধ্যমেও চালাতে পারবেন, যে কোনো চার্জারের মাধ্যমে, আবার আপনি চাইলে পাওয়ার ব্যাংকের মাধ্যমেও চালাতে পারবেন। এই হচ্ছে ফ্যানের বক্স, এবং এই বক্সটা দেখে আসলে শুরুতে আমার মনে হয় না যে এই বক্সের মধ্যেই এত বড় একটা ফ্যান রয়েছে। আর এই ফ্যানটা অ্যাসেম্বল করা খুব বেশি কঠিন না। আমাদের সব মিলিয়ে 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা ভাবে দেওয়া হয়েছে, আপনাকে জাস্ট এটা অ্যাসেম্বল করে নিতে হবে একটু কষ্ট করে। তবে অ্যাসেম্বল করতে গিয়ে একটা জিনিস খেয়াল করেছি, এই যে অংশটা দেখেন এইটা আসলে খুলতে হয়। হ্যাঁ, তো আমরা খালি হাতে খুলতে পারি নাই। ফাইনালি আমরা একটা প্লায়ার্স দিয়ে ঠিক এইখানে চেপে ধরে তারপরে এই অংশটাকে খুলেছি। এরপরে একে একে কিছুক্ষণের মধ্যেই আমরা এটা অ্যাসেম্বল করে ফেলেছি। আর এর ফ্যানের সাইজ হচ্ছে 16 ইঞ্চি। আপনি চাইলে এটাকে রোটেশন মোড অন করে দিতে পারবেন, ফ্যানটা চারিদিকে ঘুরে ঘুরে বাতাস দিবে। চাইলে আপনি সেটাকে লকও করতে পারবেন। আর এই ফ্যানটার হাইট হচ্ছে 44 ইঞ্চি, মানে বেশ লম্বা। আপনি অন্যান্য ছোট ছোট ফ্যান যেগুলো মার্কেটে এই মুহূর্তে চলছে তার সঙ্গে তুলনা করলে বুঝতে পারবেন যে এটা কত বড়। ফ্যানটা সর্বোচ্চ 1200 আরপিএম গতিতে ঘুরতে পারে। সঙ্গে যে রিমোট কন্ট্রোলারটা দেওয়া হয়েছে এখানে বেসিক সব ফাংশন রয়েছে, যেমন অন করতে পারবেন, অফ করতে পারবেন, এবং এটার স্পিড বাড়াতে বা কমাতে পারবেন। এবং রিমোটটা বেশ দূর থেকেও ঠিকঠাক মতো চলে। এর ভেতরে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার ব্যাটারি সেল। এই ফ্যানগুলো সোলার পাওয়ারের মাধ্যমেও চার্জ দেওয়া যাবে, যেটা বেশিরভাগ ফ্যানগুলোতে যায় না, ক্ষতি হতে পারে ফ্যানের। সো এদিক দিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন, যারা সোলার পাওয়ার বাসায় ব্যবহার করেন তারা ইজিলি এটা চার্জ দিতে পারবেন। একবার ফুল চার্জ দিলে ব্যবহার ভেদে এটা 10 থেকে 15 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। এর বাতাস কেমন এটা নিয়ে একটু আলাপ করে ফেলি, এটাই তো ইম্পর্টেন্ট। শুরুতে আমি ভেবেছিলাম যে একদম ঝড়ের মতো বাতাস হবে, একদম চুল টুল উড়ে যাবে এরকম একটা অবস্থা, বাট পরে আমি বুঝতে পারলাম যে ভাই এটা তো ব্যাটারিতে চলে। যদি অত জোরে বাতাস হয় তাহলে তো ব্যাটারি শেষ হয়ে যাবে কয়েক ঘন্টায়। সো তারা যেটা করেছে মডারেট টাইপের স্পিড রেখেছে এখানে, যেটা কাজ চলে যাওয়ার মতো। আর সাধারণত ফ্যানগুলোতে একটা আওয়াজ বের হয় মোটরের, এর মধ্যে থেকে সেই রকম কোনো আওয়াজ আমি পাই না, মোটামুটি নীরব মনে হয়েছে। এইবার এই ফ্যানের কিছু লিমিটেশন নিয়ে আলাপ করব, কারণ ভাই আমাদের কাজই তো সেইটা। এইটার বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক মজবুত না। হ্যাঁ, এটা বেশ হালকা পাতলা গড়নের। শুরুতে আমার কাছে মনে হয়েছিল হয়তো অনেক শক্তপোক্ত হবে, বাট পরে যেটা দেখলাম এটার বিল্ড কোয়ালিটি আরো বেটার হতে পারতো। তবে কোয়ালিটি এত খারাপ নয় যে নিজের ভার নিজেই সইতে পারবে না। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি যারা রিচার্জেবল ফ্যান কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটা বেশ কাজে আসবে। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন আরো ভিডিওর জন্য, এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজ রয়েছে, সেখানে চাইলে আপনি জয়েন করতে পারেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।